শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 6 ডিসেম্বর হাইলাকান্দি সফরে আসছেন। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকারের নেওয়া মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে তিনি হাইলাকান্দি বিধানসভা এলাকার 17,500টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন। এই চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে, যেখানে প্রায় 50,000 মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এত বড় অনুষ্ঠানের প্রস্তুতি নিতে মাঠে জোর কদমে কাজ চলছে। প্রশাসন, পিডব্লিউডি, পিএইচই এবং স্থানীয় সংস্থার কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন যাতে পুরো অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো হাইলাকান্দি জেলায় উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এসএইচজি গ্রুপের মহিলা, স্থানীয় নেতৃত্ব এবং যুব সমাজ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন শুরু করেছেন। অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নজরদারির জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আগমন নিশ্চিত করতে ডিএসি মাঠেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। প্রশাসনের মতে 6 ডিসেম্বরের এই কর্মসূচি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং হাইলাকান্দি জেলার অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে। অপরদিকে প্রসঙ্গ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, চা জনগোষ্ঠীর যুব সমাজের পাশে রয়েছে শ্রমিক ইউনিয়ন, বললেন রাজদীপ গোয়ালা। সম্প্রতি রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বরাক উপত্যকার চা সম্প্রদায়ের প্রার্থীদের তাদের জাতি পদবি সন্দেহজনক বলে বিবেচনা করার কারণে নিয়োগপত্র ডাউনলোড করতে দেওয়া হয়নি। বরাক চা শ্রমিক ইউনিয়ন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইউনিয়ন জানিয়েছে, প্রকৃত চা জনগোষ্ঠীর যুব সমাজের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। জানা গেছে, এ মর্মে আগামী 5 ডিসেম্বর গুয়াহাটিতে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। শ্রম ও চা উপজাতি বিষয়ক মন্ত্রী রূপেশ গোয়ালা কর্তৃক অনুষ্ঠিতব্য ওই সভায় উপরোক্ত বিষয়টি উত্থাপন করা হবে এবং একটি সমাধানের পথ খোঁজা হবে। এতে উপস্থিত থাকবেন বরাক চা যুব কল্যাণ সমিতি ও বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। এদিন চা শ্রমিক কার্যালয়ে এক সভায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বলেছেন, চা বাগান সম্প্রদায়ের প্রার্থীদের সমর্থনে ইউনিয়ন দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এটি কোনো নতুন সমস্যা নয়, বছরের পর বছর ধরে এই সমস্যা রয়েছে। ইউনিয়ন বারবার মুখ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এই সমস্যা সমাধানের জন্য স্মারকপত্র জমা দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এর একটি সমস্যার সমাধান পাওয়া যাবে। তিনি প্রার্থীদের হতাশ না হয়ে সঠিক কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান। বরাক উপত্যকার উইতেল শিক্ষক প্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপরদিকে শ্রীভূমিতে করের টাকা চুরি তদন্ত কমিটি গঠন, কড়া পদক্ষেপ চান পৌরপতি। শহরবাসীর করের টাকা চুরির ঘটনায় পৌরসভার অন্তর্মহলে তোলপাড় শুরু হয়েছে। 2 কর্মীর এমন ঘটনায় বিপাকে পড়েছে শাসক দল। বিশেষ করে অভিযুক্ত জেই রাহুল চক্রবর্তীকে নিয়ে শাসক দলেরই একটি মহল ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে ঘটনার 3 দিন পর পৌরসভা পদক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঘটনাটি নিয়ে পুর কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পৌরপতি। ঘটনাটির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন পৌরপতি রবীন্দ্র দেব। এমনকি বৈঠক থেকেই সদর থানার ওসিকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার কথা বলেছেন তিনি। শহরবাসী কর দিয়েছেন, কিন্তু সেই করের টাকা মাঝপথে হাফিস করেছেন জেই রাহুল চক্রবর্তী ও ক্যাজুয়াল কর্মী অরিন্দম দাস। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করে পুলিশে এজাহার দিয়েছেন রবীন্দ্র দেব। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে শহর জুড়ে, এমনকি তুলপাড় শুরু হয়েছে পৌরসভার অন্তর্মহলেও। মঙ্গলবার পুর কমিশনারদের নিয়ে তড়িঘড়ি বৈঠক করেছেন পৌরপতি। এতে রাহুল ও অরিন্দমের কার্যকলাপ তিনি তুলে ধরেছেন বলে সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর, রাহুল ও অরিন্দম শহরবাসীর মোট কত টাকা হাতিয়েছেন বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ঘটনার জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটি যাতে সঠিকভাবে তদন্ত করে এ নিয়ে কজন পুর কমিশনার জোর সওয়াল করেছেন বলেও জানা গেছে। সূত্রের খবর, এদিনের বৈঠকে অরিন্দমকে নিয়ে আলোচনা হয়েছে। অরিন্দমকে কেন পুলিশ ছেড়ে দিল তা নিয়ে বৈঠক থেকেই ওসিকে ফোন করে জানতে চান রবীন্দ্র দেব।
এমনকি এজাহার রেজিস্টার হয়েছে কিনা তাও জানতে চান। জবাবে এজাহার রেজিস্টার্ড হয়েছে বলে পৌরপতিকে জানিয়েছেন ওসি। তাহলে অরিন্দমকে কেন ছেড়ে দেওয়া হলো জানতে চান পৌরপতি। জবাবে ওসি পৌরপতিকে জানিয়েছেন তদন্ত চলছে, প্রয়োজনে অভিযুক্তকে ফের ডেকে থানায় আনা হবে। সূত্রের খবর এমনটাই। এদিনের বৈঠকে গোটা ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত হয়। যদি এতে কজন কমিশনার দ্বিমত প্রকাশ করেন, যেহেতু শহরবাসীর করের টাকা নয়সয় হয়েছে, তাই পৌরপতির ঘটনাটি সংবাদ মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা উচিত বলে মত ব্যক্ত করেন তারা। অপরদিকে সরকারের পদক্ষেপে গুয়াহাটিতে বায়ুর মান উন্নয়ন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। গুয়াহাটির বায়ুর গুণগত মান ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে। বর্তমান বিজেপি সরকারের গ্রহণ করা একাধিক পদক্ষেপের জন্যই গুয়াহাটির বাতাস স্বচ্ছ হয়ে উঠেছে। এখন এর বাস্তব ফলাফল দেখা যাচ্ছে। জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি এদিন বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ এবং বৈদ্যুতিক গতিশীলতা প্রচারের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের কথা তুলে ধরেন। তার কথায় এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে শহরকে আরও পরিচ্ছন্ন ও মজবুত করে তোলা। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের লক্ষ্যভিত্তিক বায়ুর গুণমান ও ব্যবস্থাপনা প্রচেষ্টার ফলে আজ গুয়াহাটি আরও স্বচ্ছভাবে শ্বাস নিচ্ছে। পরিচ্ছন্ন ও সবুজ গুয়াহাটি গড়ে তোলার ক্ষেত্রে আমাদের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে জানাতেই জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালন করা হচ্ছে। এভাবে গুয়াহাটিকে ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে তাদের নিজের জায়গা বলে অভিহিত করবে। তিনি আরও জানান, শহরে পার্টিকুলেট ম্যাটার বা ভাসমান কণার মাত্রা 2024-25 অর্থ বছরে প্রতি ঘনমিটারে 119 মাইক্রোগ্রাম থেকে কমে 103-এ নেমে এসেছে। এটি বায়ুর গুণমানের দৃশ্যমান উন্নতি নির্দেশ করে। পাশাপাশি স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ 2025-এ আসামের র্যাঙ্ক 38তম স্থান থেকে উন্নীত হয়ে 21তম স্থানে পৌঁছেছে, যা দূষণ নিয়ন্ত্রণ প্রচেষ্টার অগ্রগতিকে প্রমাণ করে। অপরদিকে শিক্ষকদের পোস্টিংয়ের নামে উৎখুঁজ, তদন্তের আশ্বাস শিক্ষামন্ত্রীর। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকদের পোস্টিংয়ের নামে অর্থ আদায়ের বিষয় নিয়ে সরব হলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। শ্রীভূমিতে তিনি বলেন, শিক্ষকদের কাছ থেকে উৎখুঁজ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিভাগীয় শীর্ষকর্তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগেরও তদন্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী রনজ পেগু মঙ্গলবার শ্রীভূমি জেলা সফর করেন। সকালে মন্ত্রী শহরে পৌঁছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিককে সঙ্গে নিয়ে ট্রাইবেল স্টুডেন্ট হোস্টেল পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জেলায় অভিভাবক মন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে সদ্য নিয়োগপ্রাপ্ত গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পোস্টিং হবে। শ্রীভূমি জেলায় সুবিধা মতো পোস্টিং দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বাজার দর চলছে এবং খুদ বিজেপি নেতা এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি খুলসা করেছেন। বিষয়টি সাংবাদিকরা মন্ত্রীর কাছে তুলে ধরার পর শিক্ষামন্ত্রী রনজ পেগু পুরো ঘটনাটির তদন্তের আশ্বাস দেন। উল্লেখ্য, সদ্য নিয়োগপ্রাপ্ত পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট শিক্ষকদের সুবিধা অনুযায়ী পোস্টিং দেওয়ার ক্ষেত্রে সীমান্ত জেলা শ্রীভূমিতে রীতিমতো দোকান খুলে দর কষাকষি চলছে। এমন অভিযোগ বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। শ্রীভূমি জেলার খুদ বিজেপির প্রদেশ স্তরের এক নেতা নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই অভিযোগ উত্থাপন করে তদন্তের দাবি জানানোর ঘটনায় শাসক দলের অন্তর্মহলেও বিস্তর চাপান উত্তর সৃষ্টি হয়েছে। মন্ত্রী পেগু এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সঠিক তদন্তের আশ্বাস দেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।